بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া বা'দ। আমাদের সম্মানিত দিনী ভাই এবং অনেকগুলি গ্রুপের গ্রুপ প্রধান রেজাউল হক তিনি ইটালি থেকে প্রশ্ন করেছেন। তার প্রশ্ন হলো যে যদি নামাজে ভুল হয় তাহলে এই ভুলের জন্য সাহু সিজদা সালামের পূর্বে হবে না পরে হবে? জি ভাই রেজাউল হক, প্রথমত মনে রাখতে হবে আমাদেরকে যে সাহু সিজদা সালামের পূর্বেও দেওয়া যায় পরেও দেওয়া যায়, দুটোই বৈধ রয়েছে। এমনকি এখন হাদিসে স্বাধীনতা দেওয়া হয়েছে, সালামের পরেও হবে পূর্বেও হবে। সহিহুল জামেতে এমন একটা হাদিস পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতিয়ার দিয়েছেন। সুতরাং দুটোই বৈধ রয়েছে, সালামের পূর্বে দিতে পারেন পরেও দিতে পারেন। তবে সালামের পূর্বে দিলে শেষ বৈঠকে দিতে হবে। তাহিয়াত, দরুদ, দোয়া মাসুরা পড়ার পরে যখন শুধু সালাম বাকি থাকবে তখন দুটি সহজা দিয়ে ডানে বামে সালাম ফিরতে হবে। এটা সালামের পূর্বের তরিকা সহজা দেওয়ার। আর সালামের পরে যদি দেওয়া হয় তাহলে সালামের পরে দুটো সহজা দিয়ে আবার ডানে বামে সালাম ফিরতে হবে। তবে সহজা দেওয়ার পরে তাহিয়াত, দরুদ ইত্যাদি পড়া লাগবে না, যেটা আমাদের দেশে করে থাকে যে ভুলটা, এটা করা লাগবে না। বরং সালামের পরে সহজা দিলে ডানে বামে সালাম ফেরার পূর্বে দুটো সাহসিদা দিবে, এরপরে ডানে বামে সালাম ফেরবে। অর্থাৎ সালামের পরে সাহসিদা দিতে হলে সাহসিদা দিয়ে তারপরে ডানে বামে সালাম ফিরে দেবে, ডাইরেক্ট, মাঝখানে কিছু পড়বে না। আর একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা প্রমাণিত। সে পার্থক্যটা উলামায়ে দ্বীন বলেছেন, এটা মুস্তাহাবের পার্থক্য। মানে মুস্তাহাব হলো এরকম করা, সেটা হলো এই যে যদি নামাজের কোনো অংশ ভুল হয়ে যায়, কম হয়ে যায়, ভুল ক্রমে কম হয়ে যায়, তাহলে সালাম হবে সাহু সিজদা হবে সালামের পূর্বে। যেমন কেউ তাহিয়াতে বসতে ভুলে গিয়েছে, প্রথম বৈঠকে বসতে ভুলে গিয়েছে, এটা কম হয়ে গেল, তো এর জন্য সাহু সিজদা লাগবে সালামের পূর্বে, কিন্তু পরেও দেওয়া যায় রয়েছে। কিন্তু বেশি যদি করে দেয়, যেমন কেউ 4 রাকাত যায় 5 রাকাত নামাজ পড়েছে, তাহলে সাহু সিজদা হবে কখন? সালামের পরে। এরকম একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। আর যদি কেউ সন্দেহ করে যে 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, তাহলে সেটাকে কম হিসেবে গণ্য করে ওইভাবে নামাজকে পরিপূর্ণ করবে এবং এক্ষেত্রেও সাহু সিজদা হবে সালামের পূর্বে, এটা উত্তম। আর আশা করি আমাদের জানা রয়েছে যে সাহু সিজদা কী কী কারণে হয়। রুকুন ছাড়া গেলে, ওয়াজিব ছাড়া গেলে, কোনোভাবে কোনো জিনিস অতিরিক্ত করে ফেললে নামাজের, যেমন 4 রাকাতে যায় 5 রাকাত, অথবা কোনো জিনিস কম করে ফেললে, যেমন রুকু বাদ চলে গিয়েছে বা সেজদা বাদ চলে গেছে, এসব ক্ষেত্রে সাহু সিজদার প্রয়োজন হয়েছে, সাহু সিজদা দেওয়া লাগে। সুন্নতি কোনো জিনিস ছাড়া পড়লে সাহু সিজদা দেওয়া লাগে না। আবার কেউ বলেন যে সুন্নাত যেহেতু ছাড়া পড়েছে এবং তার আমল রয়েছে, কাজেই এরকম যদি কেউ সুন্নাত ছেড়ে দেয় তাহলে ওটা মুস্তাহাব সাহু সিজদা দেওয়াটা, তবে সাহু সিজদা দেওয়ার প্রয়োজন নেই সুন্নতি বিষয়ের ক্ষেত্রে। যেমন রফুল আযান কারো ছাড়া পড়েছে, সাহু সিজদা লাগবে না। তো এই হলো সাহু সিজদা বিষয়ে কিছু কথা। এই বিষয়ে আমার বিস্তারিত আলোচনা রয়েছে, সেখান থেকেও দেখা যেতে পারে। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ।